এখানে আমরা 6টি পরিভাষা লিখেছি: মুআরাব পরিচিতি, মাবনি পরিচিতি, ইআরাব পরিচিতি, ইআরাবের প্রকার, আমেল পরিচিতি, মামুল। এই 6টা বিষয় যে কোনো আরবি ভাষা শিক্ষার্থীর জন্য জানা আবশ্যক। এই 6টি বিষয় অনেকে কঠিন করে শেখার কারণে তাদের কাছে বুঝে আসে না, বা সহজ কোনো ওয়ে তারা পায় না এটা বুঝার। তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এই ক্লাসের মধ্যে আপনি এই 6টা টপিক খুব সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি এই একটা শীট যদি আপনার কাছে থাকে, তাহলে আরবি ভাষার অতি প্রয়োজনীয় এই 6টি টপিক পরিভাষা, এটা নিয়ে আপনাদের আর কখনো কোনো কনফিউশন হবে না ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব মুআরাব পরিচিতি। মুআরাব পরিচিতিটা বোঝার আগে 3টা উদাহরণ খেয়াল করেন। কিতাব, আচ্ছা বলেন তো শেষে কি হয়েছে হরকত? দুই পেশ। তানবিন। দুই দুই পেশ। পেশ হয়েছে, তাই না? কিন্তু ইন্না কিতাবান, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কিতাবুন শব্দের হরকত পরিবর্তন হয়ে বান হয়েছে দুই জায়গায়। আবার একই শব্দ কিতাব যখন মিনের পরে আসছে, তখন এটা হয়ে যাচ্ছে মিন কিতাবিন। তাহলে আমরা দেখতে পেলাম কিতাবুন শব্দটা এমন একটা শব্দ যেটার শেষে বিভিন্ন রকম পরিবর্তন হচ্ছে। এটা কি বুঝতে পেরেছি সবাই? জি আশা করি বুঝতে হজরত। জি পেরেছি। উস্তাদ। জি ওস্তাদ। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি উদাহরণটা বোঝার আগে। আরবি ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলো শেষের হরকতে বিভিন্ন পরিবর্তন হয়, সেসব শব্দসমূহকে মুআরাব বলে, পরিবর্তনশীল বলে। তাহলে মুআরাব বলতে আমরা বুঝবো যে পরিবর্তনশীল শব্দ, যে শব্দের শেষে পরিবর্তন হতে পারে। উপরোক্ত উদাহরণে কিতাবুন শব্দটির শেষে গুন, বান, বিন 3টি পরিস্থিতিতে 3 ধরনের পরিবর্তন গ্রহণ করেছে। সুতরাং কিতাবুন শব্দটি আরবি ব্যাকরণের পরিভাষায় মুআরাব বা পরিবর্তনশীল। তো আপনারা কি মুআরাবের ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই? জি জি ওস্তাদ উস্তাদ। জি জি। এবার দেখেন মাবনি পরিচিতি। মাবনি হলো মুআরাবের পুরো বিপরীত। দেখেন আরবি ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলো শেষের হরকতে পরিবর্তন হয় না, সেসব শব্দসমূহকে মাবনি বা অপরিবর্তনশীল বলে। যেমন দেখেন হাদা, ইন্না হাদা, মিন হাদা। একটু খেয়াল করেন, যখন কিতাবুন শব্দের শুরুতে ইন্না আসছে তখন জবর দিয়েছে, কিন্তু হাজাতে কিন্তু কোনো জবর দিচ্ছে না, একই রকম। আগেও হাদা ছিল, ইন্না আসার পরেও হাদা। কিতাবুন শব্দের শুরুতে মিন আসার কারণে জের হয়েছে, কিন্তু হাদা তার শুরুতে মিন আসা সত্ত্বেও হাজাতে কোনো পরিবর্তন হয়নি। উপরোক্ত উদাহরণে হাজা শব্দটির শেষে 3টি পরিস্থিতিতে কোনো ধরনের পরিবর্তন হয়নি। সুতরাং হাজা শব্দটি আরবি ব্যাকরণের পরিভাষায় এটা কি পরিবর্তনশীল নাকি অপরিবর্তনশীল? অপরিবর্তনশীল। অপরিবর্তনশীল তথা মাপনি। তাহলে এখন আপনাদের কাছে একটু জানতে চাই যে মুআরাব এবং মাপনি এই দুটি বিষয় আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি সবাই কি উস্তাদ। বলেন? জি ওস্তাদ বুঝতে জি পেরেছি। উস্তাদ বুঝতে পেরেছি। আহ, এবার আমরা পরবর্তী আর একটা বিষয় শিখি। এই শীটটা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ, এটা আপনারা পিডিএফ রাখতে পারবেন। এটা আলাদা করে প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই, মুআরাব মাপনি বুঝতে পারলে। এবার দেখেন আমরা আজকের ক্লাসে যা কিছু আলোচনা করছি এগুলো কিন্তু একটা আর একটার সাথে ওতপ্রোত ভাবে জড়িত, গভীর সম্পর্ক আছে। এবার দেখেন আমেল পরিচিতি, এটা আরেকটা পরিভাষা, এটা পুরো জানা। আরবি ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলো তার পরবর্তী শব্দের শেষে পরিবর্তন করে। তাহলে আরবি ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলো তার পরবর্তী শব্দের শেষে পরিবর্তন করে। ওই সকল পরিবর্তনকারী শব্দসমূহকে আমেল বলে। পরিবর্তনকারী শব্দসমূহকে আমেল বলে। যেমন সেগুলো কি কি? হরফুল জন, যেমন মিন, আন, ইলা ইত্যাদি। হুরুফুল মুসাব্বা বিল ফেল আছে, যেমন ইন্না, আন্না, কা আন্না। এগুলো কি করে বলেন তো? তার পরবর্তী শব্দে পরিবর্তন করে, পরিবর্তন আনে। পরিবর্তন শেষে পরিবর্তন করে। যেমন দেখেন মিন কিতাবিন, কিতাবিনের শেষে কে পরিবর্তন করলো বলেন তো?
কিতাবিনের শেষে পরিবর্তনটা কে করলো? মিন 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 করেছে। আচ্ছা, হারফে জার। ইন্না কিতাবান, কিতাবান এখানে দুই জবরটা কে দিয়েছে? ইন্না। দুই ইন্না ইন্না দিয়েছে। তাহলে আমরা বলতে পারি আরবি ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলো তার পরবর্তী শব্দের শেষে পরিবর্তন করে, ওই পরিবর্তনকারী শব্দকে আমিল বলে। তাহলে আমরা বলতে পারি যে মিন কিতাবিন, এখানে মিন হলো আমিল। ইন্না কিতাবান, এখানে ইন্না হলো আমেল। আমিল। উস্তাদ বুঝতে পেরেছি সবাই? জি জি ওস্তাদ। উস্তাদ। আচ্ছা, উপরোক্ত উদাহরণে মিনের কারণে তার পরবর্তী শব্দ কিতাবিন এর শেষে দুই জের হয়েছে, সুতরাং মিন শব্দটি আমিল। অনুরূপ ভাবে ইন্না কিতাবান উদাহরণে কিতাবান শব্দের শেষে দুই জবর হয়েছে পূর্ববর্তী ইন্না শব্দের কারণে। কিতাবান দুই জবর হয়েছে কিসের কারণে? ইন্না শব্দের কারণে, সুতরাং ইন্না শব্দটি আমিল। আমেল। তাহলে আমরা কি কি বুঝলাম? আমরা বুঝলাম মুআরাব, মাবনি এবং আমিল। এবার দেখেন মামুল পরিচিতি। মামুল কি? আরবি ভাষায় যেসব শব্দের শেষে তার পূর্ববর্তী কোনো আমেল পরিবর্তনকারী এর কারণে পরিবর্তন হয় তাকে মামুল বলে। ওই আগের উদাহরণ মিন কিতাবিন, পরিবর্তন কে করেছে? মিন। আচ্ছা, কার শেষে পরিবর্তন করেছে? কিতাবের শেষে। তাহলে এই উপরোক্ত উদাহরণে মিনের কারণে তার পরবর্তী শব্দ কিতাবিন এর শেষে দুই জের হয়েছে, সুতরাং কিতাবিন শব্দটা এটা হলো মামুল। কিতাব শব্দটা কি হবে উস্তাদ? মাহমুদ সুতরাং কিতাব মাহমুদ শব্দটা হলো মামুল। মামুল। এখন আপনারা একটা কথা বলতে পারেন যে আগে না আমরা বললাম যার শেষে পরিবর্তন হয় তাকে মুআরাব বলে। মুআরাব আর মামুলের মধ্যে পার্থক্য কি? একই জিনিস। মুআরাব এবং মামুল একই জিনিস। মুআরাব এবং মামুল একই শব্দকে বলা হয়। দেখেন কিতাবান, কিতাবিন, এই শব্দটা মুআরাব। কেন? এটার শেষে পরিবর্তন হয়, এই শব্দটা এরকম একটা শব্দ। আর এটার শেষে পরিবর্তনটা হয়েছে তার পূর্ববর্তী শব্দের কারণে, এই কারণে এটা মামুল। মোট কথা একই জিনিস অনেকটা, মামুল এবং মুআরাব, দুই দৃষ্টিকোণ থেকে। ইন্না কিতাবান, ইন্না হলো আমেল আর কিতাবান হলো মামুল। ইআরাব পরিচিতির মধ্যে আমরা যাব। ইআরাব কাকে বলে? আমেল তথা পরিবর্তনকারী এর কারণে আরবি শব্দের শেষে যে চিহ্নের মাধ্যমে, আরবি শব্দের শেষে যে চিহ্নের মাধ্যমে, খেয়াল করেন উস্তাদ। জি, আরবি শব্দের শেষে আহ, যে চিহ্নের মাধ্যমে পরিবর্তন হয় তাকে ইআরাব বলে। আমরা এটাকে মার্ক করতে পারি। জি, যে চিহ্নের মাধ্যমে পরিবর্তন হয় তাকে ইআরাব বলে। আচ্ছা, মিন কিতাবিন, কিতাবিন এর শেষে কিসের মাধ্যমে পরিবর্তন হয়েছে বলেন তো উস্তাদ? দুই দুই জেরের জের মাধ্যমে তাহলে এই দুই জের হলো এখানে কি, সুতরাং দুই জের হলো ইআরাব। এরকম তাহলে মিন হলো আমিল, এই কিতাবুন শব্দটা এটা পরিবর্তন গ্রহণ করে, সুতরাং এটা মুআরাব শব্দ। আর পরিবর্তনটা হয়েছে মিনের কারণে, সুতরাং মিনকে বলবো আমিল। পরিবর্তনটা কার মধ্যে হয়েছে? কিতাবের মধ্যে, সুতরাং এই কিতাব শব্দটা মামুল। আর পরিবর্তনটা কি চিহ্ন দিয়ে হয়েছে? দুই জের দিয়ে হয়েছে, এই দুই জের হলো ইআরাব। এরকম সুতরাং উদাহরণ দুই, ইন্না কিতাবান, উপরোক্ত উদাহরণে কিতাবান শব্দের শেষে দুই জবর হয়েছে, সুতরাং এখানে দুই জবর হলো ইআরাব। দুই জবরের মাধ্যমে পরিবর্তন হয়েছে, সুতরাং দুই জবরকে আমরা বলবো ইআরাব। আচ্ছা, এখন ইআরাবের প্রকার। ইআরাব প্রধানত দুই প্রকার। ইআরাবের আরো ভাগ আছে, সামনে আসবে। ইআরাব প্রধানত দুই প্রকার, ইআরাব বিল হারফ তথা হরফের মাধ্যমে ইআরাব। দেখেন হাউলাই মুসলিমুনা, এখানে দেখেন ওয়াও আছে, এই ওয়াওটা দেখবেন পরিবর্তন হবে। মিন মুসলিমিনা, পরিবর্তনটা হয়েছে ওয়াওয়ের মধ্যে, ওয়াওটা ইয়া হয়ে গেছে। ইন্না মুসলিমিনা, এখানে পরিবর্তনটা কি দিয়ে হয়েছে? ইয়া দিয়ে। আর আগে আমরা দেখলাম কিতাবান জবর জের পেশ দিয়ে হচ্ছিল, আর এখানে পরিবর্তনটা কি হরফ দিয়ে হয়েছে নাকি হরকত দিয়ে?
মুসলিমুনা মুসলিমিনা এই শব্দের মধ্যে পরিবর্তনটা কি দিয়ে হয়েছে? হরফ দিয়ে পরিবর্তন হয়েছে নাকি হরকত দিয়ে? হরফ হরফ দিয়ে। হরফ দিয়ে। হরফ দিয়ে। তাহলে হরফের মাধ্যমে এআরাব। এআরাব প্রধানত দুই প্রকার, মানে শেষে পরিবর্তনটা দুই ভাবে হয়। এক নাম্বার হরফ দিয়ে পরিবর্তন হতে পারে, আর দুই নাম্বার ইআরাবুন বিল হারাকা, হরকতের মাধ্যমে এআরাব, মানে হরকতের মাধ্যমে পরিবর্তন হতে পারে। যেমন হাদা কিতাবুন দুই পেশ, মিন কিতাবিন দুই জের, ইন্না কিতাবান দুই জবর। তাহলে আমরা দেখলাম জবরজের পেশ তথা হরকতের মাধ্যমে পরিবর্তন হতে পারে শেষে, আবার হরফের মাধ্যমে পরিবর্তন। হরফের মাধ্যমে যদি পরিবর্তন হয় তাকে বলা হয় ইআরাব বিল হারফ, তা হরফের মাধ্যমে ইআরাব। আর যদি হরকতের মাধ্যমে পরিবর্তন হয় তাহলে তাকে বলা হয় হরকতের মাধ্যমে ইআরাব। গত দর্শে আমরা এটা আলোচনা করেছিলাম এই পর্যন্ত যে ইআরাবের প্রধানত দুই প্রকার, ইআরাব প্রধানত দুই প্রকার। এক নম্বর হলো ইআরাব বিল হারফ, আর একটা হলো ইআরাব বিল হারাকা। একটা হচ্ছে হরফের মাধ্যমে ইআরাব, অর্থাৎ আরবি শব্দের শেষ বর্ণে চেঞ্জটা হবে হরফের মাধ্যমে। যেমন দেখেন মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা, এই মুসলিমুনা শব্দে যে আমরা পরিবর্তনটা দেখলাম, এই পরিবর্তনটা কি দিয়ে? হরকত দিয়ে না, হরফ দিয়ে পরিবর্তন। দেখেন কখনো ওয়াও কখনো ইয়া হয়েছে। তাহলে এই মুসলিমুনা জাতীয় শব্দে ইআরাব হয়েছে হরফের মাধ্যমে। ইআরাবের আরেকটা প্রকার হলো ইআরাব বিল হারাকা, অর্থাৎ হরকতের মাধ্যমে ইআরাব। যেমন দেখেন হাদা কিতাবুন মিন কিতাবিন ইন্না কিতাবান, কখনো বুন বিন বান, তিন ধরনের হরকত আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই কিতাবুন শব্দের শেষের যে পরিবর্তনটা হচ্ছে, পরিবর্তনটা সবসময় কি দিয়ে হচ্ছে বলেন তো? হরকত দিয়ে হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি কিতাবুন শব্দে যে ইআরাব হয়েছে, এই ইআরাবটা হরকতের মাধ্যমে হয়েছে, ইআরাব বিল হারাকা হয়েছে। ওস্তাদ তালুকদার সাহেব, আপনি কি বুঝতে পেরেছেন যে ইআরাব বিল হারাকা আর ইআরাব বিল জি হরফ জি কাকে বলে? জি 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 জি, এই পর্যন্ত বুঝতে পারছিলাম, পরের যে পদ্ধতিগুলা, এবার দেখেন, এই তিনটা পদ্ধতির মধ্যে। এবার আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। ইআরাবের পদ্ধতি সমূহ, ঠিক আছে, আমরা বুঝলাম ইআরাব কখনো হরকত দিয়ে হবে, হরফ দিয়ে হবে, দুই ভাবে যে কোনো একটা ভাবে হবে, ঠিক আছে। এখন ইআরাবের অবস্থা, সাধারণত ইআরাবের অবস্থা তিনটি: রফা, নসব, জর। একটা অবস্থাকে বলা হয় রফার অবস্থা, একটা অবস্থাকে বলা হয় নসবের অবস্থা, আর একটা অবস্থাকে বলা হয় জরের অবস্থা। তাহলে আরবি ইআরাবের তিনটা অবস্থা: রফা, নসব, জর। অর্থাৎ তালুকদার সাহেব বলেন তো, আরবি ইআরাবের কয় অবস্থা? তিনটা অবস্থা, একটা হলো রফা, নাসব, জর। রফা, নসব, জর। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এবার খেয়াল করেন, এখন রফার পদ্ধতিগুলো কি কি, নসবের পদ্ধতিগুলো কি কি, জরের পদ্ধতিগুলো কি কি, আমরা এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি জমা মুজাক্কার সালিম, এরকম যত শব্দ আছে। আচ্ছা, জমা মুজাক্কার সালিম কাকে বলে? যে সমস্ত জমার শেষে ওয়াও নুন থাকে, ওয়াও নুন। মুসলিমুনা, মুমিনুনা, মুনাফিকুনা, কাফিরুনা, এরকম যত শব্দ আছে ওয়াও নুন বিশিষ্ট জমা, এগুলো হলো সব জমা মুজাক্কার সালিম। জমা মুজাক্কার সালিম শব্দসমূহের ক্ষেত্রে ওয়াও দিয়ে হয়, ওয়াও দিয়ে রফার এলান হয়। রফা, হাউলাই মুসলিমুনা। আচ্ছা, রফার পদ্ধতি কোনটা? স্বাভাবিক পদ্ধতি। আমরা যে বলেছিলাম স্বাভাবিক অবস্থায় আরবি শব্দের শেষে দুই পেশ হয়, এই স্বাভাবিক পদ্ধতি হলো রফার পদ্ধতি। তাহলে রফার পদ্ধতি কোনটা? কোন একটা শব্দে যদি আমেল মুক্ত হয়, কোন একটা শব্দ যদি আহ ব্যতিক্রম কোন হরকত প্রদানকারী কোন বিষয় না আসে, তাহলে সেটাই হলো রফার অবস্থা, এক কথায়। তাহলে রফার এরাবের পদ্ধতি কি কি? রফার এরাব মানে যেটা সাধারণ অবস্থায় হয়। দেখেন মুসলিমুনা জাতীয় শব্দ সাধারণ অবস্থায় কি থাকে? মুসলিমুনাই থাকে, মুমিনুনা, কাফিরুনা এমনই থাকে।
তাহলে রফার এরাবের পদ্ধতি সমূহ, এক নম্বর পদ্ধতি হলো জামা মুজাক্কার সালিম শব্দ সমূহের ক্ষেত্রে ওয়াও দিই। যেমন দেখেন হাউলাই মুসলিমুনা, হাউলাই মুমিনুনা, হাউলাই কাফিরুনা, এরকম হবে স্বাভাবিক অবস্থায়। এটা স্বাভাবিক অবস্থায় সাধারণত প্রত্যেকটা শব্দে রফার হরকত, রফার এরাব হয়। খ, তাসনিয়া শব্দে, তাসনিয়া বা দ্বিবচন শব্দ সমূহের ক্ষেত্রে রফার এরাব হবে আলিফ নুন, এই আলিফ দিয়ে, হাদানি মুসলিমানি আলিফ দিয়ে হবে। দুই, তিন, সাধারণ অবস্থায় দুই পেশ দিয়ে, এটা রফার একটা পদ্ধতি। যেমন হাদা মুসলিম। আচ্ছা, সাধারণ অবস্থায় শব্দটি যদি গায়রুল মুনসারিফ বা শুরুতে আলিফ লাম বা আল্লাহু, এই তিনটা কোনো একটা হয়, তাহলে সাধারণ অবস্থায় এই শব্দগুলো গায়রুল মুনসারিফ শব্দ, শুরুতে আলিফ লাম বিশিষ্ট শব্দ, আল্লাহ শব্দ, এই তিন ধরনের শব্দ সাধারণ অবস্থায় কি হয়, এক পেশ দিয়ে রফার এরাব হয়। যেমন হুয়াল্লাহু হাদাল মুআল্লিমু, হুয়া আয়েশাতু, আয়েশাতুন না হয়ে আয়েশাতু কেন? কারণ এটা গয়রুল মুনসারিফ, স্বাভাবিক অবস্থায় এক পেশ। আল মুআল্লিমু আলিফ লাম আছে, স্বাভাবিক অবস্থায় এক পেশ। আল্লাহু, আল্লাহ শব্দের স্বাভাবিক অবস্থায় এক পেশ। তাহলে আমরা এই যে এইরকম যে শব্দগুলো আমরা পাবো, এগুলোকে মনে করতে হবে আমাদের সব কোন এআরাব আসছে, রফার এআরাব এসেছে। এইরকম এআরাব যদি কোনো জায়গাতে আমরা দেখি, তাহলে বলবো আমরা এটাকে কোন এআরাব, রফার এআরাব। উস্তাদ, তাহলে রফার এআরাবকে কি বলবো আমরা? এই জাতীয় যে এআরাব গুলো দেখবো শব্দের শেষে যদি এরকম পরিবর্তন দেখি, তাহলে এটাকে আমরা কি বলবো, রফার পদ্ধতির এআরাব হয়েছে, রফার পদ্ধতিতে এআরাব হয়েছে। উস্তাদ তালুকদার সাহেব কি কিছুটা বুঝতে পেরেছেন? জি জি, না এটা পুরোটাই বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। এটা পুরোটা জি, বুঝতে এখন পেরেছেন? ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে জি একটা হচ্ছে রফার এআরাব। এরকম যদি আমরা জি। আকৃতি দেখি কোন শব্দ, একটা তাসনিয়া শব্দ দ্বিবচন, হুম, এটা এই আকৃতিতে আছে, আলিফ আকৃতিতে আছে, মুসলিমানে, হুম, হুম। মুমিনানে, জি কিতাবানে, জি। কলামানে, কুররাসাতানে, কুরসিয়ানে, এই আকৃতিতে যদি থাকে, আলিফ নুন আকৃতিতে থাকে, তাহলে এটা রফর হরকত, জি, রফর এরা। কোন রফার, জামা মুজাক্কার রফার এরর। সালিম জি শব্দ ওয়াউলুন আকারে আছে, আমরা বলবো এটা, জি, এখানে এরাব রফার, কি হয়েছে, রফার এরাবটা এরর, রফার আকারে হয়েছে, রফার পদ্ধতিতে হয়েছে। রফার এরর। জি। আচ্ছা, বাস, এই জিনিসটা আমরা বোঝাতে চাচ্ছি পদ্ধতিগুলো। দুই, নসবের হুম। এরাবের পদ্ধতি শুরু। আচ্ছা, ওই আগের শব্দগুলোর কথাই বলছি। নসবের কিছু অবস্থা আছে, আপনি বিভিন্ন আমেলের ক্ষেত্রে দেখবেন এই আমেলটা নসবের হরকত দেয়, নসবের এরাব আপনি এমন পাবেন। হুম। যেমন ইন্না, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, এটা কিসের এরাব দেয়? তার পরবর্তী শব্দে নসবের এরাব দেয়, নসবের এরাব। সব। আচ্ছা, কোন একটা শব্দ যদি মাফুল হয়, মাফুল শব্দটা কোন এরাব গ্রহণ করে, কোন পদ্ধতির এরাব? রফার পদ্ধতির এরাব নাকি নসবের পদ্ধতি? নসবের পদ্ধতির এরাব গ্রহণ, যত মাফুল আছে। উস্তাদ বুঝতে পেরেছেন? জি জি, বুঝতে পারছি। জি জি। তো এই নসবের পদ্ধতি, যখন কোন একটা শব্দ নসবের পদ্ধতির এরাবের মধ্যে পড়ে যাবে, তখন তার অবস্থাটা কেমন হবে, হরকতের পদ্ধতি কেমন হবে, এরাবের পদ্ধতি কেমন হবে? তো নসবের এরাব পদ্ধতি, কোন একটা শব্দ যদি নসব বিশিষ্ট অবস্থার মধ্যে পড়ে যায়, তাহলে তার এরাব কেমন হবে? দেখেন, জমা মুজাক্কের সালিম যদি হয় শব্দটা, তাহলে ইয়া সাকিন তার পূর্বে এক জের, এই অবস্থার এরাব হবে। যেমন দেখেন, ইন্না তার পরবর্তী শব্দে নসবের হরকত দেয়, এরাব দেয়। তো ইন্না মুসলিমিনা, ইন্না মুমিনিনা, ইন্না কাফিরিনা, ইন্না মুনাফিকিনা, এভাবে ইন্না সাদিকিনা। বুঝতে পেরেছেন উস্তাদ? জমা মুজাক্কার সালিম যদি নসবের এরাব গ্রহণ করে, তাহলে এই আকৃতিতে হয়, ইয়া সাকিন তার পূর্বে এক জের, ইয়া সাকিন তার পূর্বে এক জের, মুসলিমুন ছিল, মিমে কিন্তু পেশ ছিল। এখন এই নসবের অবস্থাতে কি হয়েছে, ইয়া তার পূর্বে জের, মুসলিমুনা, মুসলিমিন। দেখেন,
স্যার আপনাদের কাছে সহজ মনে হচ্ছে নাকি কঠিন হচ্ছে? দেখেন, মুসলিমও না ছিল, এখন নসব অবস্থা কি হয়ে যাবে? মুসলিমই না। ইয়াসা কিন্তু তার পূর্বে যে এই অবস্থা হচ্ছে। আর যদি তাসমিয়া শব্দ হয় নসব অবস্থাতে, তখন কি হবে? ওই আলিফটা ইয়া হয়ে যাবে, ইয়াসা কিন্তু তার পূর্বে একজন। যেমন দেখেন, আমরা যদি বলি মুসলিম মান, এই মান এটা কি হয়ে যাবে? মুসলিম মাইনি। ওই আলিফটা এটা ইয়াতে পরিবর্তন হয়ে যাচ্ছে। ওস্তাদ বুঝতে পেরেছেন? দেখেন, মুমিনানি এটা হবে মুমি, কি হবে বলেন তো? নাইনি। নসব অবস্থা এটা হবে। তারপর দেখেন, যেসব শব্দের শেষে সাধারণ অবস্থায় দুই পেশ হয়, সেসব শব্দের শেষে নসব অবস্থায় দুই জবর এবং একটি আলিফ যুক্ত করে। যেমন দেখেন, ইন্না কিতাবান, এই শব্দটা মূলত কি ছিল? এই শব্দটা মূলত ছিল কিতাবুন। কিতাবুন, তাই না? এখন সাধারণ অবস্থায় দুই পেশ থাকলে ওটা কি হয়ে যাবে? দুই জবর এবং একটা আলিফ যুক্ত করতে হবে। এই, আপনি এটা যে কোনো শব্দ বলেন, কলামুন, সাধারণ অবস্থা কয় পেশ? দুই পেশ। তাহলে এই শব্দটা যদি নসবের অবস্থার মধ্যে পড়ে যায়, যেমন কথা কথা কলামুন ইন্না আসছে, তাহলে কি হয়ে যাবে? নসবের অবস্থায় চলে আসবে। তখন কি হবে? কলা মান, শেষে একটা আলিফ দিতে হবে। যেমন রাশিদুন, এখন যদি ইন্না যুক্ত করি তাহলে কি হবে? ইন্না রাশি, নসবের অবস্থা, ইন্নার পরের শব্দের অবস্থা নসবের অবস্থা, কি হবে? রাশি দান। তো নসবের পদ্ধতি এইটা। যেসব শব্দের শেষে দুই পেশ ছিল মূলত, সেই শব্দগুলো নসবের অবস্থা হলো এইটা, নসবের পদ্ধতি। দেখেন, একটা আলিফ যুক্ত করে করে, কিন্তু যদি আবার এমন হয় শেষে গোলতা থাকে, শেষে গোলতা হলে দুই জবর যুক্ত করে, তখন আর আলিফ যুক্ত করবেন। যেমন দেখেন উস্তাদ, রাশিদান দুই জবর হয়েছিল, কিন্তু সাআতুন শেষে যেহেতু গোলতা আছে, তাহলে এখন কি হবে? ইন্না, ইন্না সাআতান, এখানে কিন্তু আলিফটা আর হবে না, গোলতা থাকলে আলিফ হবে না। ঠিক তেমনি ভাবে হামজা থাকলে মাউন, এখন আমি যদি বলি মাউন ইন্না আন, আলিফ হবে না। হামজা আর গোলতা থাকলে, গোল হামজা আর গোলতা থাকলে শুধু ওই জবর হয় কিন্তু আলিফ হয়। ওস্তাদ বুঝতে পেরেছেন? তালুকদার সাহেব, স্যার বুঝতে পেরেছেন কিনা? জি উস্তাদ। না কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, আমি ইনশাল্লাহ ক্লিয়ার করব। না না, ঠিক আছে। আমাদের উস্তাদ তানভীর কবির চৌধুরী সাহেবের কোনো অস্পষ্টতা আছে কিনা উস্তাদ? একটা তানভীর কবির না, চৌধুরী। ঠিক আছে। জি। এরপর দেখেন উস্তাদ, গায়রুল মুনসারিফ যদি হয় শব্দটা, নসব, কোনো একটা শব্দ যদি গায়রুল মুনসারিফ হয় আর সেটা নসবের অবস্থার মধ্যে পড়ে যায়, তখন তার ইরাবের পদ্ধতি হবে এক জবর। এক জবর। জমা মুয়ান্নাস সালিম, এরকম যে শব্দগুলো আছে জমা মুয়ান্নাস সালিম, জমা মুয়ান্নাস সালিম কাকে বলে? আলিফ লম্বা তা যদি থাকে তাহলে জমা মুয়ান্নাস সালিম। জমা মুয়ান্নাস সালিম শব্দসমূহের ক্ষেত্রে নসব অবস্থায় কি হয়? শেষে দুই জের বা এক জের হয়। আলিফ লাম ছড়া হলে দুই জের, আর আলিফ লাম থাকলে এক জের। পার্থক্যটা দেখেন, সবগুলো শব্দ কিন্তু জবর গ্রহণ করতেছে, তাই না? এই যে বান, সাআতান, কিন্তু জমা মুয়ান্নাস সালিম নসব অবস্থাতে সে জের গ্রহণ করে। এটা জমা মুয়ান্নাস সালিমের একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা তখন কি বলবো? ইন্না মুসলিমা, তান হবে না, আমরা কি বলবো? ইন্না মুসলিমা তিন। খেয়াল করেন বুঝতে হবে। ইন্না রাশিদান এমন হয়েছিল, রাশিদুন ছিল,
কিন্তু খেয়াল করেন, মুসলিমা, মুসলিমাতুন, এখানেও তো দুই পেশ আছে, সাধারণ অবস্থায় দুই পেশ। কিন্তু দুই পেশ হলেও এর আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো এই শব্দটা দুই পেশের সাথে সাথে এ আবার জমা মুয়ান্নাস সালিম। এই শব্দটা দুই পেশ আছে স্বাভাবিক অবস্থায়, কিন্তু এটা জমা মুয়ান্নাস সালিম না। কলামুন শব্দটা সাধারণ অবস্থায় দুই পেশ, কিন্তু জমা মুয়ান্নাস সালিম না। কিতাবুন শব্দ সাধারণ অবস্থায় দুই পেশ, কিন্তু জমা মুয়ান্নাস সালিম না। কিন্তু মুসলিমাতুন এটা জমা মুয়ান্নাস সালিম, দুই পেশ থাকা শব্দ। এই জন্য এটা নসবের অবস্থায় কি হয়ে যাবে, ইন্না মুসলিমা দুই হবে। আর আলিফ লাম থাকলে এমন হবে, ইন্নাল মুসলিমাতি। স্যার দুইজনের কাছে ক্লিয়ার এই ব্যাপারটা? দুই উস্তাদ বলেন, বুঝতে পেরেছেন কিনা? রফার পদ্ধতির জি এরা, নসবের পদ্ধতির এরা গুলো বুঝতে পেরেন। এবার আসেন জরের পদ্ধতি। ওই ঘুরে ফিরে একই রকম শব্দ কিন্তু আসতেছে। জমা মুজাক্কার সালিম শব্দসমূহের ক্ষেত্রে কি হবে, জর অবস্থায় ইয়া সাকিন তার পূর্বে এক জের। যেমন মিন মুসলিমিনা বা মিনাল মুসলিমিনা। এখন মজাটা বুঝেন, জমা মুজাক্কার সালিম এই শব্দটা কিন্তু এই যে ইয়া সাকিন তার পূর্বে এক জের, এইটা আগে একবার গ্রহণ করেছে এক পদ্ধতিতে। কোনটা বলেন তো? এই যে জমা নসবের পদ্ধতিতে, ইন্না মুসলিমিনা মিন মুসলিমিনা। আচ্ছা হরফে জ্বর কি করে, জের দেয় না? জের দেয়, জ্বর, জ্বর মানে জের। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি জমা মুজাক্কার সালিম নসব অবস্থায় আর জ্বর উভয় অবস্থাতে একই পদ্ধতির ইআরাব গ্রহণ। জমা মুজাক্কার সালিম নসব এবং জ্বর উভয় পদ্ধতিতে কি করে, একই ধরনের হরকত ইআরাব গ্রহণ। যেমন ইন্না মুসলিমিনা, ইন্না মুসলিমিনা মিন মুসলিমিনা, একই ধরনের পদ্ধতি। আচ্ছা, তাসনিয়া বা দ্বিবচন শব্দ তাই, ইয়া সাকিন তার পূর্বে এক জবর। দেখেন আগেও কি হয়েছিল, আগে হয়েছিল ইন্না মুসলিমাইন, এখনো হচ্ছে মিন মুসলিমাইন। অথচ হরফুল জ্বরের পরবর্তী শব্দটা জ্বরের অবস্থা, জের দেয়, জ্বরের অবস্থা। তাহলে আমরা বুঝলাম কি, জমা মুজাক্কার সালিম আর তাসনিয়া শব্দ, এই দুই শব্দ নসব এবং জ্বর উভয় পদ্ধতির ক্ষেত্রে একই ধরনের হরকত হয়, এআরাব হয়। এরপর দেখেন, যেসব শব্দের শেষে সাধারণ অবস্থায় দুই পেশ হয়, সেসব শব্দের শেষে জ্বর অবস্থায় দুই জের বা এক জের যুক্ত করে। যেমন দেখেন মিন কিতাবিন, কিতাবুন ছিল, তো মিন এটা হরফুল জ্বর, জ্বর দেয় পরবর্তী শব্দে, তো জ্বর দিয়েছে, দুই জের দিয়েছে, দুই পেশ ছিল। আবার যদি আলিফ লাম থাকে তখন আবার এক জের দিবে। মিন কিতাবিন মিনাল কিতাবিন, এক জের দিয়েছে আলিফ লামের কারণে। মিন সাআতিন মিনাস সাআতি। আবার দেখেন গয়রুল মুনসারিফ শব্দ হলে, গয়রুল মুনসারিফ শব্দ হলে শেষে এক জবর যুক্ত করে। কোন শব্দ যদি গয়রুল মুনসারিফ হয় আর জ্বর অবস্থায় আসে, তাহলে তাতে কি হবে, এক জবর হবে। তাহলে আমরা দেখলাম গয়রুল মুনসারিফ শব্দ নসব এবং জ্বর উভয় অবস্থাতে একই রকম হরকত গ্রহণ, এরাব গ্রহণ করে। তাহলে আমরা তিন ধরনের শব্দ পাচ্ছি, তাসনিয়া দ্বিবচন, জমা মুজাক্কার সালিম দুই, এবং গয়রুল মুনসারিফ। এই তিন ধরনের শব্দ নসব এবং জ্বর উভয় পদ্ধতিতে একই ধরনের হরকত গ্রহণ, ইআরাব গ্রহণ করে। উস্তাদ তালুকদার সাহেব, আপনি বুঝতে পেরেছেন কিনা এই রফা নসব জ্বর এই আহ তিনটার যে জি পদ্ধতিটা? হ্যাঁ, তাহলে তাহলে হ্যাঁ, তিনটা পদ্ধতিতে একই রকম এই জিনিসটা বুঝতে পারতেছিলাম, যে পার্থক্য করতে পারতেছিলাম না যে ওইখানে এখানে। হ্যাঁ, এখন কি পার্থক্য করতে এখন পেরেছেন কোথাও জি উস্তাদ? কি তো আহ, তাহলে এই তিনটা দুইটাই হইতে পারে আর কি, এটা এই যে নাস, এই কি বলে হ্যাঁ, আহ একই, মানে যারও যে হইতে পারে অবস্থায়, আবার। যে অবস্থায় আসুক একই পদ্ধতির হরকত হবে এই তিন জাতীয় শব্দ। নসব অবস্থায় এবং জি জ্বর জি অবস্থায় উভয় অবস্থায় একই রকম পদ্ধতিতে হবে।
জি একই রকম পদ্ধতি। জি, জি, এয়ারআপটা হবে। বুঝতে পারছি। জাযাকাল্লাহ। এরপর দেখেন স্যার, বিরক্ত হচ্ছে না তো স্যার? কি বলেন? কষ্ট না হচ্ছে? ওস্তাদ, না। আমাদের ডাক্তার সাহেব কি ক্লান্ত হয়ে গেছেন স্যার? না আছে। আচ্ছা, জাযাকাল্লাহ। এবার দেখেন স্যার, এবার শেষ পর্যায়ে মারফু শব্দ কাকে বলে? হালাতুল ইআরাব, কোন শব্দের শেষে রফার প্রকারভুক্ত কোন ইআরাব হলে উক্ত শব্দকে মারফু বলে। যেমন দেখেন আল্লাহু, মুসলিমুন, আয়েশাতু। আচ্ছা বলেন তো ওস্তাদ, এটা শেষের অবস্থা দেখে কি মনে হচ্ছে কোন পদ্ধতিতে হয়েছে এই শব্দগুলো? কোন কোন ধরনের, কোন প্রকারের কোন পদ্ধতির ইআরাব গ্রহণ করেছে এই শব্দগুলো? রফার পদ্ধতি নাকি নসবের পদ্ধতি নাকি জরের পদ্ধতি? রফা। রফার পদ্ধতি। রফা। রফার পদ্ধতিতে। জি। সুতরাং আমরা এই শব্দগুলোকে বলা হবে মারফু। রফার পদ্ধতির এআরাব গ্রহণ করলে ওই শব্দকে বলা হয় মারফু হ্যাঁ। শব্দ। আচ্ছা, ওই যে আবার ওই যে হুয়া আয়েশাতুন, এটা তো গয়রু মুনসারিফ, তাই না? আয়েশাতুন তো হ্যাঁ, এটা তো আবার ওই যে জারের ইয়রব বলা যাবে, তাই না না? না 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 না, ওটা যদি জবর থাকতো, জবর থাকতো তাহলে। আচ্ছা আচ্ছা। ওটা যদি জবর থাকতো, এই যে, হুম এই দেখেন, ঠিক মিন আছে। আইসাতা, ইন্না আয়েশাতুন। ইন্না ইন্না আয়েশাতা, আইসাতা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই হুম। আয়েশা, এই শব্দটা আমি হুয়া আয়েশাতু, এটা রফার অবস্থা গ্রহণ করেছে, রফার এরা। তাহলে আমি আয়েশাকে মারফুয়া বলবো। আচ্ছা, মানসুব, কোন শব্দ যদি শব্দের শেষে নসবের প্রকারভুক্ত কোন এআরাব হলে উক্ত শব্দকে মানসুব বলে। যেমন দেখেন ইন্না, ইন্না কি দেয় উস্তাদ? নসব দেয়। ইন্না কি দেয়? নসব দেয়। ইন্না শব্দটার বৈশিষ্ট্য হলো ইন্না তার পরবর্তী শব্দে নসব দেয়। নসব দেয় উস্তাদ, ক্লিয়ার? ইন্না শব্দটা তার পরবর্তী শব্দে কি দেয় বলেন তো, বলেন। নসব দেয়। নসব। জি। ইন্না তার পরবর্তী শব্দে নসব দেয়। তাহলে ইন্নাল্লাহ, এখানে আল্লাহতে কোন ধরনের এরাব হয়েছে? নসবের এরাব হয়েছে। ইন্নাল মুসলিমিনা, এটাতে ইন্না যেহেতু নসব দেয়, তার মানে আমরা বলবো মুসলিমিনা নসবের এরাব গ্রহণ করেছে। আয়েশাতে জবর হয়েছে, ইন্না যেহেতু আয়েশাতে জবর নসবের এরাব দিয়েছে, আমরা আয়েশা, মুসলিমিনা, আল্লাহ, এই শব্দগুলোকে, এই উদাহরণগুলোতে আমরা বলবো মানসুব হয়েছে, নসবের এরাব গ্রহণ করেছে। আচ্ছা, মাজরুর, কোন শব্দের শেষে জরের প্রকারভুক্ত কোন এরাব হলে উক্ত শব্দকে মাজরুর বলে। যেমন মিনাল্লাহি, মিনাল মুসলিমিনা, মিন আয়েশাতা। এই মুসলিমিনা, আল্লাহ, আয়েশা, এই শব্দগুলো জরের অবস্থাতে আসছে, এই জন্য আমরা এই শব্দগুলোকে মাজরুর বলবো। আল্লাহ, মুসলিমিনা, আয়েশা, এই শব্দকে আমরা কি বলবো? মাজরুর বলবো। এখন একটা কনফিউশন আসবে আপনাদের, ওই কনফিউশনটা এখন দূর করবো, কোনো পেরেশানি নেই স্যার। দেখেন কনফিউশনটা কি, দেখেন আমি একটা শব্দ লিখছি, ইন্না আইসা তা, খেয়াল করুন, ইন্নাল মুসলিমিনা, ইন্না মুসলিমাইন, এই শব্দটাকে আগে নিয়ে আসি। খেয়াল করবেন উস্তাদ, বলেন ইন্না কি দেয়? ইন্না, ইন্নাটা মূলত কি দেয়? নসব দেয়। ইন্না কি দেয় উস্তাদ? নসব। নসব নসব। দেয়। ইন্না, আহ, ইন্না নাসিবুন, নাসিবুন মানে নসব প্রদানকারী। আচ্ছা, এবার দেখেন মিন, মিন আয়েশা, খেয়াল করবেন ভালো করে উস্তাদ, এটা খুব গুরুত্বপূর্ণ। মিন আয়েশাতা, এরপরে মিন মুসলিম মাইনি, তারপরে দেখেন
হ্যাঁ, মিনাল মুসলিমিনা। খেয়াল করেন এই শব্দগুলো আর এই শব্দগুলো একই রকম এরাব গ্রহণ করেছে না? ইন্না নসব প্রদান করে। তো ইন্না গায়ে মুসলিম শব্দের ক্ষেত্রে যে এরাব দিছে মিন, এই মিনটা হলো জ্বর প্রদানকারী। মিন এটা কি প্রদানকারী? জ্বর, জ্বর প্রদানকারী। তো দেখা যাচ্ছে এই শব্দগুলো নসব অবস্থায় এবং জ্বর অবস্থায় উভয় অবস্থায় একরকম হরকত গ্রহণ করছে, এরাব গ্রহণ করছে একরকম, কিন্তু আমরা বলবো আয়েশাটা মানসুব। কিন্তু এই আয়েশাকে, মিনের পরের আয়েশাকে বলা হবে মাজরুর। এই জায়গাতে এবং এই জায়গাতে দুই অবস্থাতে যদিও হরকতের পদ্ধতি এক, কিন্তু কারণ ভিন্ন। ইন্না সে নসব প্রদান করে, নসবের এরাব, আর মিন এটা জ্বরের এরাব প্রদান করে, যদিও দেখতে একই রকম এরাবটা। দুইটা পদ্ধতি এরাব দেখতে একই রকম, কিন্তু পরিস্থিতি ভিন্ন, পরিস্থিতি এক না। মনে করেন এটা কলা গাছ দলের শাসনামলে আছে আয়েশা, আর মিনের পরে আয়েশা এ আছে মনে করেন বট গাছ দলের শাসনামলে। যদিও একই পদে আছে, এ ডিসি এটাও ডিসি, কিন্তু পরিস্থিতি এক না। এটা হলো কলা গাছের পরিস্থিতিতে, আর এটা হলো বট গাছের পরিস্থিতি। উস্তাদ বুঝতে পেরেছেন সবাই? তালুকদার জি। সাহেব, উস্তাদ, আয়েশা এটা মানসুব, কিন্তু আয়েশা এই মিন, মিনের পরের আয়েশাটা কিন্তু ই- ই- মাজরুর। ই- ই- তাহলে ইন্না আর মিন দিয়ে আমরা পার্থক্য করব যে হ্যাঁ, এটা জি, নাসাবের এরাব নাকি জারের হ্যাঁ হ্যাঁ, এরাব। কোন জি শব্দটা, কোন আমেলটা নসবের এরাব দেয় আর কোন আমেলটা জ্বরের এরাব, দেখতে একই রকম। জি 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 উস্তাদ এখন কি জি ক্লিয়ার? আমাদের টাইমটা শেষ উস্তাদ। জি জি ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি বলতে পারি? আহ মুআরাব মাবনি, আমেল মামুল, ইরাব, ইরাবের প্রকার, ইরাবের পদ্ধতি, এবং ইরাবের যে তিনটা অবস্থা, মারফু হয় একটা শব্দ, মানসুব হয় আর একটা শব্দ মাজরুর হয়, এই ব্যাপারটা সবাইকে ক্লিয়ার কেন উস্তাদ বলেন? ক্লিয়ার ক্লিয়ার। উস্তাদ ডক্টর তানভীর জি চৌধুরী সাহেব, উস্তাদ আপনি। জি ক্লিয়ার। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আমাদের কোর্সের ক্লাস এখানেই শেষ। আগামী ক্লাস থেকে আমরা শুধুমাত্র কোরআন প্র্যাকটিস করব।